নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। দেখো, বেতন কিন্তু বেড়েছে। বেতন বেড়েছে আরেকটা ডিপার্টমেন্টে। বেতন বাড়ছে স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীর। মানে যেখানে গ্রুপ ডি তে সবার বেতন বেড়েছে, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, অঙ্গনারী এদের বেতন বেড়েছে। কিন্তু এবার সাথে, সাথে এনএইচএম এরও বেতন বেড়েছে। এবার থেকে শুরু হচ্ছে হলো বেতন বাড়ছে স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীর। মানে সরকারি যারা স্কুল শিক্ষক, শিক্ষিকা তাদের নয়, যারা চুক্তিভিত্তিক। কি বলেছে দেখো, রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে স্কুলের প্যারা টিচারের বেতন বৃদ্ধি করছে। এবার বেতন বাড়তে চলেছে স্কুল কলেজের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীর। সোমবার বিধানসভা শিক্ষা বাজেটের জবাবি ভাষণে এই আশ্বাস দিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এর আওতায় আসবেন স্টেট এডেড কলেজ টিচার বা স্ক্যাট এবং সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্কুল নিযুক্ত বিভিন্ন ধরনের শিক্ষক ও শিক্ষাকর্মী। সব মিলিয়ে উপকৃত হতে চলেছে প্রায় ৫৫,০০০ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী। এদিন উচ্চশিক্ষামন্ত্রী বলেন, স্যাক্ট দের সাম্মানিক বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আমাকে এড়িয়ে যেতে বলেছেন। তবে যাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে। যাদের তো নেই তাদের বিষয়ে সেভাবে পদক্ষেপ করবে সরকার। কারণ অনেকেই আছেন যাদের মাস্টার ডিগ্রিতে ৫৫% অনেক কম নম্বর রয়েছে। প্রসঙ্গত, স্যাক্ট 1 এবং স্যাক্ট মিলিয়ে ১২,০০০ এর বেশি কলেজ শিক্ষক রয়েছে। তাদের মধ্যে ৫৫% এর কম নম্বর রয়েছে প্রায় ৪৫০ জনের। যদিও স্যাক্টের নেতা গোপাল ঘোষ বলেন, অধিকাংশ স্যাক্ট শিক্ষকদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে। এই রাজ্যে সমস্ত এবার তার চেয়েও ভালো গ্রেড পাওয়া কলেজগুলো চলছেই স্যাক্টরদের নিয়ে। এই ধরনের শিক্ষা স্থানীয় কলেজগুলিতে তাদের সংখ্যা স্থায়ী শিক্ষকদের চেয়েও বেশি। কোথাও, কোথাও দ্বিগুণ। ফলে মান নিয়ে প্রশ্ন তোলার খুব বেশি অবকাশ নেই। যদিও উচ্চশিক্ষামন্ত্রী পরে সাংবাদিকের ব্যাখ্যা দিয়েছেন, যাদের যোগ্যতা নেই তাদের তো বাড়ানোর সুযোগ দেওয়া হবে। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৩,২৮০ জন শিক্ষাবন্ধু, ২১ জন স্পেশাল এডুকেটর, ২,১৭৪ জন সমগ্র শিক্ষা মিশনের কর্মী অধিকারী। শিশু শিক্ষা কেন্দ্রে এসএসকে ৩০,০০০ এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ৬,২৯৩ জন শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তি, ২৭ জন মুখ্য সম্প্রসারক, ৬৬২ জন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরো কিছু চুক্তিভিত্তিক। তো এখানে কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। এই ব্যাপারে অর্থ দপ্তরের প্রাথমিক সম্পত্তি মিলছে বলেও জানান তিনি। প্যারা টিচার এবং মিড ডে মিলের কর্মীদের ভাতা বৃদ্ধি হওয়ার পরে এদের তরফ থেকে জোরালো দাবি উঠেছেন। অন্যদিকে স্কুলের শিক্ষকদের বদলি নিয়ে নয়া নীতিও আসছে বলে জানিয়েছেন দীপকবাবু। তিনি বলেন, অনুমোদিত পদের অন্তত 70% শিক্ষক না থাকলে সেই স্কুল থেকে কোনো শিক্ষক বদলের আবেদন দেওয়া হবে না। কারণ সেক্ষেত্রে গ্রামের স্কুলগুলি আরো খালি হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি বদলির আবেদন গ্রহণের উচ্চশ্রী পোর্টাল খুলছে স্কুল শিক্ষা দপ্তর। তারপর মন্ত্রী এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। উচ্চশ্রী একটা নতুন পোর্টাল খুলতে চলেছে। সেখানে কিন্তু অনেক রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে এবং বেতন বাড়ছে স্কুল কলেজের চুক্তিভিত্তিক কর্মীদের। এটা রয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের। আস্তে, আস্তে যখন সরকার আরো বেশিভাবে ইনহ্যান্স হবে, গঠন হবে, তখন সবার কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হবে। এটা আশ্বাস রইল সরকারের। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।